আমার ঘরে আমার স্কুল দূরশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে অনলাইন ক্লাসে আমি কানাইলাল ঘোষ, প্রভাষক, গণিত বিভাগ, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান পরিস্থিতিতে পরম করুণাময়ের অশেষ কৃপায় বাড়ির সকলকে নিয়ে তোমরা নিরাপদে আছো। আমি পরম করুণাময়ের কৃপায় এবং তোমাদের দয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের ক্লাসের গণিত বিষয়ের নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ত্রিকোণমিতি এই অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। প্রিয় শিক্ষার্থী, তো আমরা ত্রিকোণমিতি পড়তে হলে সম্পূর্ণ নতুন একটা বিষয় তোমাদের কাছে। আমরা ত্রিকোণমিতি শব্দটা একটু লিখি, TRIGONMETRY, ত্রিকোণমিতি। তাহলে ত্রিকোণমিতি শব্দটা হচ্ছে ট্রিগনোমেট্রি। এটাকে যদি আমরা আলাদা আলাদাভাবে ভেঙি, ট্রি মানে 3, গণ মানে ধার এবং মেট্রি মানে পরিমাপ, তাহলে ত্রিকোণমিতি শব্দটার অর্থ কি দাঁড়ায়? 3 ধারের পরিমাপ। তো বিষয়টা হচ্ছে এই ত্রিকোণমিতি বহু বছর আগে প্রাচীন মিশর এবং ব্যাবিলনীয় সভ্যতায় এর বহুল ব্যবহার ছিল এবং মিশরেরা ভূমি জরিপের কাজে এই ত্রিকোণমিতি ব্যবহার করত। আমরা ত্রিকোণমিতির যে পটভূমি সংক্ষেপে জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই অধ্যায় থেকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি পড়তে হলে আমাদের কিছু অনুপাত সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যেমন ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? ত্রিকোণমিতিক অনুপাত ছয়টি। যেমন সাইন থিটা, কসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। এখানে থিটাটা হচ্ছে কোণের পরিমাণ। যে কোনো মান থাকতে পারে। থিটার মান কখনো থাকতে পারে 45 ডিগ্রি, থিটার মান থাকতে পারে কখনো 60 ডিগ্রি, থিটার মান থাকতে পারে 90 ডিগ্রি, এক্সেট্রা এক্সেট্রা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানবো যে এই যে ত্রিকোণমিতিক অনুপাত 6টি আমরা এখানে লিখলাম, সাইন থিটা, কসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। এখন কার সাথে কার রিলেশন আমরা খুব সহজে জেনে নিচ্ছি। আমরা ত্রিকোণমিতিক সূত্রগুলো এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। যেমন আমরা যদি জেনে নেই সাইন থিটা হচ্ছে 1/cosec থিটা। সাইন থিটার সাথে কসেক থিটার একটা বিপরীত সম্পর্ক আছে। তাহলে আমরা কসেক থিটা পেতে পারি, কসেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1/sin থিটা। তাহলে আমরা একটা যদি রেডি করতে পারি তাহলে পরেরটা কিন্তু আমরা ইজিলি পেতে পারি। কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছ? এখন আমরা জেনে নেব যে কস থিটা যদি কস থিটা সমান সমান 1/sec থিটা, তাহলে সেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1/cos থিটা। অর্থাৎ সেক থিটার সাথে কসেক থিটার একটা বিপরীত সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছ। সিমিলারলি ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে 1/cot থিটা, আবার কট থিটা ইকুয়াল টু হচ্ছে 1/tan থিটা। অর্থাৎ আমি যদি একটা বিষয় এখান থেকে ক্লিয়ার হই, 3টা ভালো করে জানলে পরের 3টা ইজিলি আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে ধাপগুলো, যে ফর্মুলাগুলো এখান থেকে আমরা জানার চেষ্টা করলাম, সেটি হচ্ছে সাইন থিটা হচ্ছে 1/cosec থিটা, কসেক থিটা হচ্ছে 1/sin থিটা, কস থিটা হচ্ছে 1/sec থিটা, সেক থিটা হচ্ছে 1/cos থিটা, ট্যান থিটা হচ্ছে 1/cot থিটা এবং কট থিটা হচ্ছে 1/tan থিটা। প্রিয় শিক্ষার্থী, এগুলো অঙ্কের প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার আসি কিছু জ্যামিতিক প্রমাণ আছে
জ্যামিতিক প্রমাণগুলো যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে। এই যে তিনটা জ্যামিতিক সূত্র আমরা লিখলাম, এখন এখান থেকে আমাদের দেখতে হবে যে আসলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 কীভাবে প্রমাণ করা যায়। আমরা এখন এখান থেকে প্রথম প্রমাণটা আমরা একটু দেখতে পারি কিভাবে আসলে এটা প্রুভ করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 কীভাবে হয়। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা এটার প্রমাণ যদি করতে চাই তাহলে কিভাবে করব আমরা একটু দেখছি। প্রিয় শিক্ষার্থী, চিত্রে দেখতে পাচ্ছি আমরা এক্স ও এ থিটা, এই কোণটা আমরা সূক্ষ্মকোণ হিসেবে বিবেচনা করি। তাহলে এটা অবশ্যই পিএমটা এখানে লম্ব, যেহেতু এই কোণটা থিটা, আমরা জানি অতিভুজের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে এটা যদি এই কোণটা যদি থিটা হয় তাহলে এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ, এটা হবে লম্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে দেখলাম যে এক্স ও এ ইকুয়াল টু থিটা, থিটাটা হচ্ছে এখানে সূক্ষ্মকোণ। ওকে, যেহেতু প্রমাণ করতে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনায় আসতেছি। প্রমাণের স্বার্থে আমরা জেনে নিব যে সাইন থিটার ইকুয়াল টু হচ্ছে কার সাথে সম্পর্ক। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব হচ্ছে কত পিএম, অতিভুজ হচ্ছে ওপি। যেহেতু আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে কসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, ওপি ডিভাইডেড বাই পিএম। কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, ভূমি, তাহলে ভূমি হচ্ছে ওএম, ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। সিমিলারলি ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি হয়, ট্যান থিটা হচ্ছে লম্ব পিএম ডিভাইডেড বাই হচ্ছে ভূমি ওএম, তাহলে কট থিটা হবে ভূমি বাই লম্ব। প্রিয় শিক্ষার্থী, চিত্র থেকে আমি জেনে নিলাম যে সাইন থিটা সমান সমান কীভাবে বের করতে হয়, কসেক থিটা কি, কস থিটা কি, কট থিটা, সেক থিটা কি। যেহেতু আমরা পূর্বের আলোচনাতে বলেছিলাম যে সাইন থিটার সাথে কসেক থিটার একটা বিপরীত সম্পর্ক আছে, কস থিটার সাথে সেক থিটার একটা বিপরীত সম্পর্ক আছে, ট্যান থিটার সাথে কট থিটার একটা বিপরীত সম্পর্ক আছে, সেই আলোকে আমরা এখান থেকে জানতে পারি সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট থিটা হবে ভূমি বাই লম্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু প্রমাণ করতে যাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এই 6টা পয়েন্ট থেকে আমরা 2টা পয়েন্ট নিয়ে কাজ করব। কি কি পয়েন্ট নিয়ে কাজ করতে হবে প্রিয় শিক্ষার্থী? আমরা দেখব যে সাইন থিটা এবং কস থিটা কীভাবে অবস্থান করছে এখানে। তাহলে আমরা লিখতে পারি চিত্র থেকে সাইন থিটা ইকুয়াল টু, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে পিএম, অতিভুজ হচ্ছে ওপি। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন হিসেবে ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে কস থিটা হবে, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ,
ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে OM আর অতিভুজ হচ্ছে OP, OM ডিভাইডেড বাই OP। প্রিয় শিক্ষার্থী, আমরা চিত্র থেকে কিন্তু দুটো জিনিস ব্যবহার করেছি। আমরা এখন প্রমাণ করার জন্যে কিছু ক্যালকুলেশনে যাব যে আসলে কোন প্রক্রিয়াতে এটা সহজ এবং সাবলীলভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। আমরা এই যে দুইটা সমীকরণ এখানে ব্যবহার করেছি, দুইটা সমীকরণকে যদি এইভাবে করি কি হয় দেখো। আমরা যদি 1 নংকে বর্গ করি এবং 2 নংকে বর্গ করি এবং তারপরে যদি দুইটা সমীকরণ যোগ করি তাহলে কি দাঁড়ায়? আমরা প্রতীক হিসেবে এখানে ব্যবহার করেছি 1 এর স্কোয়ার, তার মানে হচ্ছে 1 নংকে বর্গ প্লাস 2 এর স্কোয়ার মানে 2 নংকে বর্গ, এবং তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে যোগ। তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন থিটা হচ্ছে PM ডিভাইডেড বাই OP, তার হচ্ছে হোল স্কোয়ার, প্লাস কস থিটা হচ্ছে OM ডিভাইডেড বাই OP, তার হচ্ছে হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রমাণের বাম অংশ কিন্তু রেডি করে ফেলেছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা এটাকে ক্যালকুলেশন করে এখন দেখব যে ডান পাশটা কীভাবে 1 চলে আসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছ। দেখো ক্যালকুলেশনটা আমরা করছি PM স্কোয়ার ডিভাইডেড বাই OP স্কোয়ার প্লাস OM স্কোয়ার ডিভাইডেড বাই OP স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে খেয়াল করি। তাহলে এখানে লসাগু হচ্ছে OP স্কোয়ার, তাহলে এখানে PM স্কোয়ার প্লাস হচ্ছে OM স্কোয়ার। আমরা এখান থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা একটু অ্যাডজাস্ট করি, এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন হিসেবে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্যালকুলেশনের এই পর্যায়ে এসে পৌঁছেছি। এখন আমরা প্রমাণের প্রায় শেষ পর্যায়ে দেখব যে আসলে বাকি অংশটুকু কিভাবে প্রমাণ করা যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রিভিয়াস ক্লাসে সমকোণী ত্রিভুজ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেছ। সমকোণী ত্রিভুজ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করে থাকলে একটা সমকোণী ত্রিভুজ থেকে চিত্র থেকে আমরা বিবেচনা করতে পারি যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। চিত্র দেখে আমরা স্পষ্ট ধারণা লাভ করতে পারি। তো এই চিত্রে দেখা যাচ্ছে, এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে POM একটা সমকোণী ত্রিভুজ বা OPM সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ। যেহেতু এই কোণটা থিটা, এটা যদি লম্ব হয় তাহলে অবশ্যই এই কোণটা হবে অতিভুজ। এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ত্রিভুজের অতিভুজের যেহেতু পিথাগোরাসের উপপাদ্যে একটি কথা স্পষ্ট বলা ছিল যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তো সেই পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা বলতে পারি অতিভুজের বর্গ অর্থাৎ OP স্কোয়ার ইকুয়াল টু PM স্কোয়ার প্লাস হচ্ছে OM স্কোয়ার। তার মানে হচ্ছে অতিভুজের বর্গ ইকুয়াল টু লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ। তাহলে আমরা এখান থেকে কিন্তু আরেকটি সমীকরণ পেলাম। প্রিয় শিক্ষার্থী, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা সমকোণী ত্রিভুজ থেকে আরেকটা অপশন পেয়েছি OP স্কোয়ার ইকুয়াল টু PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার। একটু খেয়াল করি, আমরা আমাদের যে 3 নম্বর সমীকরণটা ছিল, 3 নম্বর সমীকরণের বাম পক্ষ ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর ডান পাশে ছিল PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার ডিভাইডেড বাই OP স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই মানটা এখন 3 নম্বর সমীকরণে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণ সেটা আমরা পেয়ে যাব। একটু খেয়াল করি, আমরা তিন নঙে OP স্কোয়ার ইকুয়াল টু PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার বসিয়ে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা
ইকুয়াল টু PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার, আমরা যদি নিচে OP স্কোয়ারের মান বসাই PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার, অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্রুফড। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করা যায়। একইভাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করা সম্ভব একই চিত্র থেকে। শুধুমাত্র আমাদের খেয়াল করতে হবে যে সেক থিটা এবং ট্যান থিটার ব্যবহার একইভাবে, সেক্ষেত্রে তাদের সম্পর্ক আমরা চিত্র থেকে বুঝতে পারবো। একই রকমভাবে কসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 কীভাবে আসে, একই চিত্র ব্যবহার করে আমরা বাকি দুইটি সমস্যা সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ত্রিকোণমিতির প্রয়োগ অর্থাৎ এই সূত্রগুলো কিভাবে অঙ্কে প্রয়োগ করে এরকম একটা অঙ্ক নিয়ে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটি অঙ্কের সমস্যা দেখাচ্ছি। আমরা এখন অঙ্কটা একটু তোমাদের মাঝে তুলে ধরছি। প্রিয় শিক্ষার্থী, যেমন প্রমাণ করো যে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল টু সেক এ মাইনাস ট্যান এ। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা সূত্রগুলো সম্পর্কে অলরেডি আলোচনা করে ফেলেছি, এখন আমরা সেই সূত্রের আলোকে কিভাবে প্রমাণটা করা সম্ভব একটু দেখব। প্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্কের সমাধানটা করার চেষ্টা করছি। যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে আমরা একটা পক্ষ নিয়ে কাজ করব। আমি যদি এটা এখানে লেফট হ্যান্ড সাইড ব্যবহার করি, প্রিয় শিক্ষার্থী, অনেক সময় দেখা যায় লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, এখানে অবশ্যই সমান চিহ্ন ব্যবহার করতে হবে। তোমরা অনেক সময় বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করে থাকো। এখানে কেউ হয়তো এরকম ব্যবহার করো, কেউ হয়তো এরকম, অথবা কেউ হয়তো এরকম ডিজাইন। নো প্রিয় শিক্ষার্থী, আমরা যখন লেফট হ্যান্ড সাইড ব্যবহার করব, অবশ্যই এই জায়গাটাতে অন্য কোনো চিহ্ন ব্যবহার করার কোনো সুযোগ নেই। আমরা এখানে যথারীতি সমান চিহ্ন ব্যবহার করব। ম্যাথমেটিক্স কিছু ব্যাকরণ মেনে চলে, আমরা তার ব্যতিক্রম নই। ভালো ম্যাথমেটিক্স শিখতে হলে তোমাকে ব্যাকরণ সম্পর্কে স্পষ্ট আইডিয়া নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা ব্যবহার করেছি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। তো একটা ভগ্নাংশ, এটা তো একটা ভগ্নাংশ। একটা ভগ্নাংশের লব কি, হর কি আমরা জানি। ভগ্নাংশের উপর একটা লব, নিচে একটা হর। একটু খেয়াল করো, যেহেতু এই রোড ওভারটা দুটো অংশের সাথে বিরাজমান, রোড ওভার 1 মাইনাস সাইনের সাথে বিরাজমান, রোড ওভারটা হচ্ছে 1 প্লাস সাইনের সাথে বিরাজমান, তাহলে আমরা কি করব? এখানে একটু খেয়াল করি। আমরা সেই ক্ষেত্রে আমরা যদি এরকমভাবে ইউজ করি, যেহেতু ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখানে 1 মাইনাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, নিচে হচ্ছে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে। এখানে কি করলাম আমরা? এখানে আমরা ব্যবহার করেছি, একটু খেয়াল করি, আমরা লব ও হরকে 1 মাইনাস সাইন, রোড ওভার 1 মাইনাস সাইনের দ্বারা কিন্তু গুণ করেছি। প্রিয় শিক্ষার্থী, এটা গুণ করার অর্থ হচ্ছে এখানে আমরা সূত্রের প্রয়োগ ঘটাবো। আমরা যদি ক্যালকুলেশনের সময় আমাদের দেখতে হবে যে আসলে কোন প্রক্রিয়াতে করলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এই রোড ওভার সাইনটাকে ডিলিট করা। এখন রোড ওভার সাইনটা ডিলিট করার জন্য অবশ্যই কিছু প্রক্রিয়া প্রয়োগ করতে হবে। আমরা এখানে কি করেছি? লব হরকে রোড ওভার 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করেছি। একটু দেখি, আমরা অবশ্যই এখানে একটা নোট ব্যবহার করব। নোটটা হবে এইরকম। অনেক সময় সাইড নোটগুলো আমরা প্রপারলি ব্যবহার করি না। লব হরকে রোড ওভার 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করে। প্রিয় শিক্ষার্থী, পরের লাইনটা এরকম আসবে, 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে, তার মানে হচ্ছে একই জিনিস দুইবার আছে, তাহলে 1 মাইনাস সাইনে তার হচ্ছে হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী,
আর নিচে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা বীজগণিতের সূত্র জানি, এটা হচ্ছে একটা উৎপাদক নির্ণয়ের সূত্র। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে 1, বি মানে সাইন এ, এ মানে 1, বি মানে সাইন, তাহলে অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার এ। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছ। আমাদের ধাপগুলো খেয়াল করতে হবে যে আসলে আমরা কোন প্রক্রিয়ার পর কোন প্রক্রিয়ায় যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা লাইন এখানে ইউজ করতে পারি, 1 মাইনাস সাইনে তার হচ্ছে হোল স্কোয়ার। একটু খেয়াল করি, আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র লিখেছিলাম, এখানে একটু আমরা পাশের রাব দেখাচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। একটু খেয়াল করি, আমরা আমার নিচে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার, এ মানে কিন্তু এখানে থিটা, এটা এ থাকতে পারে, এটা বি, আলফা, বিটা, গামা, এক্সেট্রা এক্সেট্রা। তো 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে হচ্ছে, তাহলে আমরা যদি এখান থেকে কস স্কোয়ার থিটাকে বামে রেখে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখি, অসুবিধা আছে? নো, কোনো অসুবিধা না, অসুবিধা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দিস ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে, এখানে আমরা লিখতে পারি কস স্কোয়ারে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার। নেক্সট লাইন সমান সমান একটা বিষয় খেয়াল করতে হবে, এই স্কোয়ার যখন এই রোড ওভার উঠে যাবে, এই স্কোয়ারে যখন রোড ওভার উঠে যাবে, তার মানে থাকবে কি 1 মাইনাস সাইনে ডিভাইডেড বাই কজে। তো এখন এটাকে যদি আমরা আলাদা করি, তাহলে এটা হবে 1 বাই কজে মাইনাস সাইনে বাই কজে। তো আমরা এখানে আর একটু বিষয়ে বলি, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আবার ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই কট থিটা। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। আবার কট থিটা হচ্ছে 1 বাই ট্যান থিটা, আবার কট থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সরি কস থিটা বাই সাইন থিটা। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কখন কোনটা ব্যবহার করবো। তাহলে 1 বাই কজে হচ্ছে সেকে, আর সাইনে বাই কজে হচ্ছে দিস ইস সাইন থিটা। এখানে থিটা আর এখানে থিটাটা হচ্ছে এই হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে এটা হবে ট্যান এ। দেখো তো প্রিয় শিক্ষার্থী, আমরা যা প্রমাণ করতে চেয়েছিলাম সেটা কি প্রমাণ করা সক্ষম হয়েছে আমাদের? অবশ্যই। আমরা প্রমাণের লাস্ট পর্যায়ে চলে এসেছি, সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলেছি, প্রুফড। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে কিভাবে একটা সমস্যাকে বিভিন্ন সূত্রের মাধ্যমে শেষ পর্যন্ত প্রমাণের আওতায় নিয়ে আসা যায়। আজকের এই আলোচনার শুরুতে আমরা ত্রিকোণমিতি শব্দ কোথা থেকে এসেছে, ত্রিকোণমিতি শব্দের অর্থ ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি তোমাদের মাঝে, এবং ত্রিকোণমিতি কোথায় বহুল ব্যবহৃত হয় আমরা জেনেছি। তারপরে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে ধারণা লাভ করেছি। তারপরে সেই সূত্রগুলো কিভাবে একটা আরেকটার সাথে রিলেটেড সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছি। তারপরে কিছু জ্যামিতিক সূত্র আছে, সেগুলোর ব্যবহার দেখেছি, এবং সেগুলো প্রমাণ কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং সেই সূত্রগুলোর আলোকে আমরা কিছু সমস্যারও সমাধান করতে সক্ষম হয়েছি। তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি আজকের ক্লাসটা তোমাদের বেশ কাজে লাগবে, এবং এই বন্ধের মধ্যে তোমরা এই পাঠ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের ক্লাসে জেনে গেছো, এবং তোমরা এগুলো বাসায় অনুশীলন করবে। আমি তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা ঝটফট বাড়ির কাজটি একটু লিখে নাও। প্রিয় শিক্ষার্থী, প্রমাণ করো যে রোড ওভার সেকে প্লাস 1
সেকে মাইনাস 1 ইকুয়াল টু কসেকে প্লাস কটে সেকে প্লাস টেনে ইকুয়াল টু 5/2 হলে সেকে মাইনাস টেনে এর মান নির্ণয় করো। লাস্ট ওয়ান, টেনে প্লাস সাইনে সমান সমান এম, টেনে মাইনাস সাইনে সমান সমান এন হলে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4√mn। প্রিয় শিক্ষার্থী, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।